অনেকদিন পর গ্রামের বধূদের মতো শাড়ি পরেছি। শাড়িই আসলে একটা মেয়ের আসল সৌন্দর্য। শাড়ি পরে আজকে হাঁসের মাংস রান্না করে খেলাম। আমরা এখন ডিজিটাল যুগের বউরা তো শাড়ি পরতে ভুলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। বেশ কিছুদিন যাবত এত বেশি বৃষ্টি হচ্ছে বাহিরে, বৃষ্টির কারণে ইচ্ছা করলেও বাইরে বের হতে পারছি না। বেশ অনেকদিন পর আজকে শাড়ি পরলাম। তোমাদের ভাইয়ার আবদার রাখতে মূলত আজকে শাড়িটা পরা। দেখো তো শাড়ি পরে আমাকে গ্রামের বউদের মতো লাগতেছে নাকি। অনেক বৃষ্টির কারণে আকাশের ভাব বোঝা বড় দায়। এখনই মেঘ, এখনই বৃষ্টি, আবার কিছুক্ষণ পর আকাশটা পরিষ্কার হয়ে যায়। শাড়ি পরে ছাদে গিয়ে একটু ছবি তুলছিলাম। আর দেখো আমাদের এই ছাদটা কত বেশি সুন্দর। আমাদের ছাদ বলা হয়তো ভুলই হবে, কারণ আমরা এই বাড়ির ভাড়াটিয়া। এটা আমাদের নিজেদের বাড়ি না। আমরা যখন এই বাড়িটা দেখতে এসেছিলাম তখন আমার সব থেকে পছন্দ হয়েছিল এই বাসার ছাদ। আর ছাদ দেখেই মূলত বাসাটা ভাড়া নেওয়া। ছাদ থেকে নেমে আসার পর অনেক বৃষ্টি হলো, তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে। তাই তোমাদের ভাইয়া বলল চলো একটু চটপটি ফুচকা খাওয়িয়ে নিয়ে আসি তোমাকে। ফুচকা তো আমার অনেক পছন্দের, আর তোমাদের ভাইয়া সবসময় চটপটি পছন্দ করে। আজকে আমার মেয়ে আরিশা তার নানু বাড়িতে গেছে। আজকে সে সকাল থেকেই বাসায় নাই। আমরা ফুচকা খাওয়ার পর আরিশাকে নিয়ে বাসায় যাব। আমার বাসা থেকে তার নানু বাড়ি খুব বেশি দূরে না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা চটপটি ফুচকা খাচ্ছি। দেখো বাইরে কাদা হয়ে গেছে। তারপর আমরা আরিশাকে নিয়ে চলে এসেছি। আর দেখো এসেই তোমাদের ভাইয়া বলল হাঁসের মাংস খাবো। আগের দিন একটা 4 কেজি ওজনের হাঁস কেটেছিলাম, সেখান থেকেই অল্প কিছু মাংস রেখেছিলাম। কিছুক্ষণ আগে মেরিনেট করে রেখেছিলাম এভাবে মশলাগুলো মাখিয়ে। বড় হাঁসের মাংস, এজন্য যেভাবেই রান্না করা হয় না কেন অনেক বেশি মজা হবে। আমি মাঝে মধ্যে এভাবে মেরিনেট করে রেখে দিয়ে তারপরে রান্না করি, আর মাঝে মধ্যে মশলা কষিয়েও রান্না করি। আমার কাছে মনে হয় এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর রান্না করলে বেশি টেস্ট হয়। এত প্রকারের মাংসর ভিতর আমার তো সব থেকে পছন্দ হাঁসের মাংস। তোমরা কিসের মাংস সব থেকে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। হাঁসের মাংস খুব বেশি পরিমাণ কষাতে হয়, না হলে একটা কাঁচা গন্ধ থেকেই যায়। আমি একটু আলু দিচ্ছি, কারণ তোমাদের ভাইয়া এবং আরিশা দুজনেই আলু খেতে অনেক পছন্দ করে। মাংস কষানোর এক পর্যায়ে এসে কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম, আর এই যে আলুটা দিয়ে দিলাম। আমি রান্না করছি আর তোমাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে। হাঁসের মাংস হোক কিংবা গরুর মাংস, কষাতে কষাতেই রান্নাটা হয়ে যায়। এমন করলেই কিন্তু রান্নাটা বেশি স্বাদ হয়। আমি প্রায় 20 মিনিটের মতোই হাঁসের মাংসটা কষিয়েছি দেখো। আর এবারে পানি দিয়ে দিলাম। একই মাংস একই মশলা হওয়ার পরেও কিছু মানুষ হাঁসের মাংস রান্না করে, সেটা একটু মজা হয় না। তার কারণ কিন্তু শুধুমাত্র এই কষানো। সুন্দর করে মাংস কষানো হলে হাঁসের মাংস হোক কিংবা গরুর মাংস, বাড়ির আর সবাই তো আঙুল চেটে পুটে খেয়ে ফেলবে। রান্না শেষ করতে করতে প্রায় রাত 11টা বেজে গেল। আর এই দেখো আমরা 3 জনে মিলে এখন বসে গেছি খাওয়ার জন্য। প্রায় 5 বছর আমার বিয়ের বয়স, এর আগে কখনো শাড়ি পরে রান্না বান্না করিনি। শাড়ি পরে রান্না করা এত কষ্ট, গ্রামের মহিলাদের প্রশংসা না করে আর পারলামই না। হাঁসের মাংসটা এত বেশি মজা হয়েছিল, সত্যি আঙুল চেটে পুটে খাওয়ার মতো অবস্থা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই হাঁসের মাংস খাওয়ার দাওয়াত রইল সকলকেই। আজকের মতো আল্লাহ হাফেজ।